আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু উপকরণ দেখালাম, এই তো লম্বা সেমাই। তারপরে সেমাইগুলো ভালো করে একবারে মিহি করে হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিব একদম। তারপরে কিছু কর্নফ্লাওয়ার দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, যে যেমন মিষ্টি খায়। তারপরে কিছু গুঁড়ো দুধ দিলাম, তারপরে নারিকেল দিলাম, নারিকেল কোরানো, তারপরে একটু লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী, তারপরে একটা ডিম। তারপরে খুব ভালো করে মাখিয়ে নেব, অল্প একটু পানি দিব, দিয়ে তারপরে খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিল। এই তো ভিউয়ার্স, এই তো মাখিয়ে নেওয়া হলো। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণে ঘি দিয়ে এই তো এভাবে হাতের সাহায্যে ছোট গোল করে শেপ দিয়ে ভেজে নেব সেমাইয়ের পুরটা। তো এভাবে ভেজে তুলে ফেলবো সবগুলো, এভাবে একই রকম একই প্রসেসে ভেজে নেব, ভেজে তুলে ফেলবো। ভিউয়ার্স, এই ঈদে আমার এই ডেজার্টটা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে এই তো ভেজে তুলে ফেলে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ, একটা দারচিনি, 2টো দারচিনি, একটা এলাচ, একটা লং দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যেমন পছন্দ করে স্বাদ অনুযায়ী। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিলাম, একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিব। গুলিয়ে তারপরে এই তো দুধটা ভালো করে গরম করে দুধের ভিতরে হাত দিয়ে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে দেব। এক হাত দিয়ে নেড়ে ঢালবো, এক হাতে নাড়বো, এই তো এভাবে নেড়ে দেব। ভিউয়ার্স, এইবার এই ঈদে আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। তারপরে এই তো সেমাইগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে রান্না করে নেব, খুব একদম ঘন করে নেব, রান্না করে নেব, একটু ভাঙবে না, খুব সুন্দর ভালো করে আপনারাও রান্না করে তৈরি করে খেয়ে দেখবেন। এই তো এইভাবে একদম খুব একটু ঘন ঘন হবে, আঠালো টাইপের হবে, একদম বেশি আঠালোও না। এই তো এভাবে আমার রেসিপিটা আপনারাও ফলো করে নিজেরাও ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপরে কিছু